गुड मॉर्निंग ट्रेडार्स। तो आजकेर এই ভিডিওতে আমরা দেখব রিস্ক টু রিওয়ার্ড কি বা রিস্ক টু রিওয়ার্ড ক্যালকুলেশন করব কেন। বেসিক্যালি আমরা সঠিকভাবে যদি রিস্ক টু রিওয়ার্ড ক্যালকুলেশন না করে থাকি, আমরা যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করে থাকি না কেন, সেটা তো আমরা লস করে ফেলব। রিস্ক টু রিওয়ার্ড এমন একটা রয়েছে সিস্টেম, যেটা রিস্ক টু রিওয়ার্ড যদি আমরা ঠিকভাবে ক্যালকুলেশন করে আর সঠিকভাবে স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, তাহলে আমরা প্রফিটেবল হব, ওভারঅল প্রফিটেবল হব। কিন্তু রিস্ক টু রিওয়ার্ডটাই যদি আমরা ঠিকভাবে সঠিকভাবে ইউজ করতে না পারি বা ক্যালকুলেট করতে না পারি, তাহলে আমাদের অনেক বড় একটা লস হয়ে যেতে পারে। আজকে রয়েছে সানডে, তো আজকে সবাই সঠিকভাবে মন দিয়ে ভিডিওটা দেখো। 5 মিনিটের ভিডিও হতে চলেছে। আমরা বেসিক্যালি সবসময় একটা মুভি দেখতে পারি 2 ঘন্টার, কিন্তু 5 মিনিটের এডুকেশন পারপাসে কোনো ভিডিও যদি দেখতে হয়, তাহলে আমাদের বোরিং লেগে যায়। তো চলো, ওই জন্যই তোমাদের বলা হচ্ছে যে তোমরা এবার সিরিয়াস হয়ে যাও আর সঠিকভাবে ভিডিওটা দেখো, আর কীভাবে তোমরা নলেজটা নিতে পারবে সেটা তোমরা নিতে পারো। তো চলো শুরু করা যাক। আর স্ক্রিনে দেখে নেবো কীভাবে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখতে পাবো। আর অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট টপিক্সের উপর ভিডিও আসতে চলেছে। আমরা এখানে একটা পিপিটি বার করে রেখেছি, যেখানে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওর ব্যাপারে আমরা একটু পুরো ক্যালকুলেশন করব। একটা পিপিটি বানিয়ে রেখেছি। তো এখানে আমরা রিস্ক টু রিওয়ার্ড দেখব। তার আগে সবাই একটু ধ্যান দিয়ে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। খুব ইম্পর্ট্যান্ট টপিক্স চলছে। তো প্রথমে তোমাদের যেটা বলে রাখি যে প্রথমত আমাদের নিউ ট্রেডারদের প্রফিট থেকে প্রথমত আমাদের যে টাকাটা আমরা ইনভেস্ট করছি বা যে টাকাটা আমরা ইউজ করছি, সেটাই আমাদের ব্রেক ইভেনে না লস হয়ে যায়, সেটার জন্য ব্রেক ইভেন রয়েছে। ব্রেক ইভেন মানে হচ্ছে না প্রফিট না লস। এইভাবে আমাদের ট্রেডিংয়ে ফিক্সড হতে হবে প্রথমে, যে আমরা কোনো না লস হয়। প্রফিট তো হয়ে যাবে, কিন্তু প্রথমত আমাদের এটা ধ্যান রাখতে হবে যে আমরা যে ক্যাপিটালটা নিয়ে আসছি যেমন ওটাতে লস না হয়। তার জন্য এই পিপিটিটা বানানো হয়েছে, যেটা তোমাদের খুব ইজি প্রসেসে তোমরা বুঝতে পারবে যে আমাদের ক্যাপিটালটা বাঁচাবার জন্য আমাদের কোন রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করতে হবে, আর কীভাবে আমরা এটা কোন রিস্ক টু রিওয়ার্ডটা ফলো করলে আমাদের ক্যাপিটালটা লস হবে না, ক্যাপিটালটা মাইনাসে যাবে না। তো প্রথমে আমাদের এটা দেখতে হবে যে যদি আমরা রিস্ক নিই 1 টাকার বা রিস্ক রিওয়ার্ড নিই 1 টাকার, তাহলে আমাদের ব্রেক ইভেন রেট রাখতে হবে 50%, তাহলে আমরা ব্রেক ইভেনে থাকবো। তো প্রথমত একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরে নাও আমরা 10টা ট্রেড নিচ্ছি। 10টা ট্রেড থেকে আমরা যদি 5টা প্রফিট করে থাকি, মানে এখানে 10টা ট্রেড থেকে 5টা প্রফিট করলাম, মানে এখানে আমাদের 5টা প্রফিট হয়ে গেল আর 5টা লস হয়ে গেল। তার মানে এখান থেকে কী হলো, আমরা ব্রেক ইভেনে ক্লোজ করছি, মানে আমাদের কোনো প্রফিট হচ্ছে না, কোনো লসও হচ্ছে না। এটা হচ্ছে 1:1 কাজ। নেক্সট 1:2ও সেম। আমাদের 33% আমাদের উইন রেট রাখতে হবে। 33% যদি আমরা উইন রেট রাখি, তাহলে আমরা এখানে নো প্রফিট নো লসে আমরা ক্লোজ করতে পারবো। এইভাবে 1:3 রাখলে 25% আমাদের উইন রেট রাখতে হবে ব্রেক ইভেনে থাকার জন্য, এবং আমাদের 1:5 থাকলে মানে আমরা যদি 1:5 টার্গেট করি, তাহলে আমাদের 70%-এর উইন রেট রাখতে হবে। এবার যেটা আমাদের করতে হবে, তো এখানে আমরা দেখব যে কোন উইন রেটটা সব থেকে ভালো বা কোনটা ইউজ করা দরকার আমাদের। এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তো আমাদের 1:2 আমাদের ফলো করতেই হবে। তারপর আমরা যদি 1:3 করি তাহলে অনেক ভালো, কিন্তু মিনিমাম আমাদের 1:2 টার্গেট করা উচিত। বাকি তোমরা নিজেদের ডিসিশন নিয়ে তোমরা নিজের ট্রেড করতে পারো। নিজের নিজের যে ভালো হবে ডিসিশনটা সেটা নিয়েই করো। কিন্তু এখানে দেখতে গেলে যে আমরা এখানে আমাদের 33%-এর উইন রেট রাখতে হবে, তাহলে ব্রেক ইভেনে। তার জন্যই তোমাদের বলা হচ্ছে যে 1:2 ইজ গুড অ্যান্ড 1:3 প্রথমত আমাদের টার্গেট করা দরকার 1:2 টার্গেট। তারপর আস্তে আস্তে 1:3 1:4 ধীরে ধীরে বাড়তে থাকবে। প্রথমত আমাদের 1:2 টার্গেট করা উচিত। তো অবশ্যই এটাই হচ্ছে রিস্ক টু রিওয়ার্ডের কাজ। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো।